বন্দে নন্দব্রজস্ত্রীণাং পাদরেণুমভিক্ষ্ণস যাসাং হরিকথতি গীতাং পুনাতি ভুবনত্রয়ম। আমি উদ্ধব হয়ে জন্ম না গ্রহণ না করে যদি আমি ব্রজের তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আহা বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে, বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে, সাজিতাম ব্রজদেবীর চরণ রেণুর আভরণে। তাহলে সাজিতাম ব্রজদেবীর চরণ রেণুর আভরণে, বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে। তাই উদ্ধব তিনি বলছেন যে যদি উদ্ধব না হয়ে কৃষ্ণ তোমার মন্ত্রীর পদে না থেকে যদি বৃন্দাবনের তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে যখন তোমার বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজদেবীগণ তদ মুরলীরবম রাজন সর্বভূত মনোহরা, সমস্ত ভূতের মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শ্রবণ করে যখন তারা ভাবাবেশে তন্ময়িনী হয়ে ছুটে যেতেন বংশী বটে মিলিত হওয়ার জন্য, আর সেই রাস্তার দুই ধারে যদি তৃণগুল্ম হয়ে আমি জন্মগ্রহণ করতে পারতাম, ব্রজদেবীগণের চরণোত্থিত ধুলি আর সেই ধুলি উত্থিত হয়ে আমার অঙ্গে পড়ত, আর সেই ধুলি সর্বাঙ্গে লেপন করে সেই ধুলির ধূসর অঙ্গ করে আমি বদন ভরে শ্রী রাধা গোবিন্দের গুণমহিমা পরমানন্দের সহিত কীর্তন করে আমার জীবনকে ধন্য করতে পারতাম।